ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার 17 সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। তো আমাদের তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি বিশ্বকর্মা পুজো। খুব ভালো করে দিনটা কাটাও। তো আর তার সাথে সাথে আজকে হচ্ছে পান্তা খাওয়ার দিন, তাই না? আমাদের বাড়িতে বলেছিল তো রান্না পুজো মানে পান্তা হবে না, পুজো তো নেই, পান্তা হয় শুধু আর কি। মা পান্তাটা মা বলেছিল এবছর করবে না, মানে মা শুধু একা পান্তা খাবে বলেছিল, যেহেতু বাবা টাবা কেউ অত খেতে চায় না, ওই জন্য মা বলে শুধু শুধু খাটনি, তাই করবে না বলেছিল। কিন্তু লাস্ট পর্যন্ত বাবা কালকে ইলিশ মাছ কিনে এনেছে। তা ওই ইলিশ মাছ ভাজা যে কালে হচ্ছে, আমার তো আজকে বাড়িতে যাওয়ার কথাই ছিল না, যেহেতু হবে না বলে। তারপরে যেহেতু ইলিশ মাছ মা বলো সেই কিনে এনেছে যে কালে, তাহলে একটু করেই নি পান্তা। তাই ইলিশ মাছ ভাজা করেছে, আর সবকিছু ভাজাগুলো একটু একটু করেছে। ঢেঁড়স ভাজা, আলু ভাজা এগুলো করেছে। আর হচ্ছে ডাল চচ্চড়ি, ডাল চচ্চড়িটা করতো না, শুধু আমি বলেছি আমার যেহেতু ভালো লাগে ডাল চচ্চড়িটা খেতে, আমার রিকোয়েস্টে মা ডাল চচ্চড়িটা বানিয়েছে, আর কিচ্ছু বানায়নি, মানে কচু পুঁই শাক এগুলো কিচ্ছু বানায়নি মা। তো এখন রেডি হয়ে গেছি। মেয়েটা এখন গেছে রাজদীপের সাথে, আজকে যেহেতু পুজো বিশ্বকর্মা পুজো, ওই জন্য গাড়িগুলোকে পুজো দেবে। বাইকটা পুজো দেওয়া হয়ে গেছে, ও একাই পুজো করে, গাড়ি টাড়ি ধুয়ে ও একাই করে নেয়। এবার গেছে গ্যারেজে মেয়েটাকে নিয়ে, ও 4 হুইলারটা পুজো দেবে, তারপরে এসে একসাথে যাবে। আর আমাদের সাথে মুমুও যাবে, মুমু কাল থেকে আছে আমাদের বাড়িতে। মুমু পান্তা খেতে ভীষণ ভালোবাসে, বাট ও কোনো মাছ খায় না। আমি বললাম তুই তো মাছ খাস না, বললো আচ্ছা একটুকুনি খেয়েই নেবো। মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, ও হঠাৎ করে ছেড়ে দিয়েছে, কেন কি জানি। আর ও আসলে ভাজাভুজিগুলো দিয়ে, ও আমার মতন ও ডাল চচ্চড়ি দিয়ে পান্তা খেতে ভালোবাসে। তাই বললাম চল তুই যেগুলো ভালোবাসিস তাহলে ডাল চচ্চড়ি আমাদের বাড়িতে পান্তা খেয়ে নিবি। আর আরেকটা জিনিস আজকের আছে, সেটা হলো আজকে ছোট দিরা গাড়ি কিনছে, আজকে ডেলিভারি নেবে বিশ্বকর্মা পুজোর দিন, ভালো দিন বলে। তো ছোট দি চায় আর কি 3টে মেয়ে, ছোট দি 3টে মেয়ে। ছোট দি বলে মুমুকে বলে বড় মেয়ে, আমার মেয়েকে মেজো মেয়ে, আর নিজের মেয়ে ছোট মেয়ে। তো বলে 3টে মেয়ে একসাথে থাকবে, আর আমি সেই সময় গাড়িটা ডেলিভারি নেবো। তা আমাকেও যেতে বলেছে, মুমুও যাবে আমাদের সাথে, বাবু নিয়ে যাবে। রাজদীপ তো যেতে পারবে না, দোকানে যেতে হবে, কারণ ছোট কাকু যাবে আজকে কলেজে, পুজো আছে 12:30টার মধ্যে বলেছে ছোট কাকু ওকে ঢুকতে। তো আমাদের বাড়ি থেকে খেয়ে দিয়ে দোকানে চলে যাবে, তো বাবু আমাদেরকে নিয়ে যাবে। এই হচ্ছে আজকে সারা দিনের আপডেট, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমার মেয়েটা দেখো রেডিও করতে দেয়নি, রাজদীপ এসেই নিয়ে বেরিয়ে গেছে, কিভাবে যাচ্ছে দেখো আছে পুজোর দিন, চুলটাও পর্যন্ত আশ্রয়। জয় বিশ্বকর্মা, জয় মা তারা। ওই বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে নিয়ে একেবারে চেঞ্জ করবে। আয় মাম্মা মা, শ্যাম্পু আছে কি জানি, ও মা একটা বালতি মগ দাও তো, আর একটা শ্যাম্পুর পাতা আছে, গাড়িটা পুজো দেবে। দেখো এই গাড়িটা পুজো দেওয়া হয়ে গেছে। এই তো বালতি দিয়েছে, ওটা এমনি ওইখানে জল পড়ে বলে বসিয়ে রেখেছে, ওটাই হয়ে যাবে। এই গাড়ি কাপড় কত দিয়ে কিনেছিস? শ্যাম্পু মাখানো হচ্ছে। সুন্দর দাঁড়িয়ে আছে, ডায়লগ মারছে, আমাকে দিয়ে গাড়ি মোছাচ্ছে।
তুই কি খেতে ওপরে চলে যাচ্ছিস? মন তো বলবি তো? জয় বিশ্বকর্মা। চিল্লাচ্ছ কেন? পান্তা দাও। এবারে পান্তা কিন্তু অত কিছু করেনি, কি হবে? বলছে এই বছর করনি তো কি হয়েছে, সামনের বছর আমি বেশি করে খেয়ে যাবো। তুমি পান্তা তোমাকে তো মানে কোনোদিন আমাদের জন্য না করলেও রাজুদার জন্য করতেই হবে। ঠিক মনে করে চলে আসবে। রাজদীপকেও মা দিয়ে দাও, ও 12:30টার মধ্যে দোকানে যেতে হবে। মা খাবার দাবার সব এইখানে। বেশি হবে বেশি হবে। আর কে খেয়েছে? কেউ খায়নি। এখানে দেখো 1 ডেকচি পান্তা। আর এই হচ্ছে আমার ডাল চচ্চড়ি। এবারে মাছ উপর থেকে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো মশলাটা ছড়াইনি রাজদীপের জন্য, রাজদীপ খাবে বলে। তোর আছে ক্লাস আছে? ওর ইলিশ মাছই হয়েছে তো না? কেন আমি বিজ্ঞানী কি বলে 3,000 টাকা কেটে দিত। তোমরা 2 ভাই বোনে ব্যবসা করছো। এই দাদাটা আমাদের মানে কেউ আসুক আর না আসুক এই দাদাটা ঠিক আসবে। দাদা একটু মাথাটা একটু আছে, ডিস্টার্ব আছে তো। মা বলে কোনোদিনও করি না করি আমার রাজুর জন্য করতেই হবে সবসময়। রাজদীপ আর মোমো খেতে বসে গেছে। আমি হচ্ছে মেয়েকে খাইয়ে মেয়ের মাছটা ছাড়িয়ে দিই, তারপরে হচ্ছে খেতে বসবো। খাওয়া দাওয়া সব শেষ। প্রচুর খেয়েছি, প্রচুর। আমি আর উঠতে পারছি না। ছোটদি বললো 1:30টার সময় বেরোতে এখান থেকে, ভালোই হচ্ছে একটু রেস্ট নিতে পারবো। আর মোমো খেয়ে শুয়ে পড়েছে, ও অনেক খেয়ে নিয়েছে। এবার মোমো রেডি হবে। আমার তো জামা কাপড় পরাই আছে। মোমো আর মামাকে রেডি করাবো, তারপরে 1:30টার সময় বাবু আসবে, ওর সাথে বেরোবো। এই জাস্ট বেরোলাম, 2:30 বাজিয়ে দিল বাবু, অনেকটা দেরি করে দিয়েছে। আমি তো ভাবছিলাম আর যাবোই না, মেয়েটার ঘুম পেয়ে গেছে, রেগে গেছিলাম খুব জোর বাবুর উপরে। ওর ঘুম পাচ্ছে, হচ্ছে 2:30 বেজে গেছে, দাঁড়িয়ে আছে। ওকে ধরে বসতে হবে কিন্তু। এ বাবু একটু এগো, দাঁড়া, শুনতে পাচ্ছে না ও। দাঁড়া দাঁড়া, ওদিকে যাবি না, দাঁড়া। একটু এগো, ওদিক দিয়ে ঢোকা যাচ্ছে না। দাঁড়া, ওকে এদিকে নে, তোর এই হাতে নে ওকে। একটু এগিয়ে আয়, ব্যাস, ছেড়ে দে, এবার ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। নে, আয় আয়, যা ঢোক। আমি সামনে বসে যাই, এবার বেরোবো। এরা দুজন পিছনে। এখন চলে এসেছি ছোটদের বাড়ির সামনে, আর আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে। এই কি হলো? মেয়েটা মোমোর কোলে ঘুমিয়ে পড়েছে। কাকু দাঁড়িয়ে আছে, ছোট দিদাও বেরো করে যাবে, কারণ আমাদের এই গাড়িতে ধরবে না 4 জনের। আমি মোমোর ভরসায় মেয়েটাকে, এই যে উঠে পড়েছে, দুজনেই ঘুমাচ্ছে, দেখি কে কার ধরবে ভগবান জানে। এই দেখো, আমরা এখন চলে এসেছি প্রায় শোরুমের কাছাকাছি।
ছোট দিটাও বেরিয়ে গেছে আর আমরা পিছনে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি আর আমার মেয়েটা তো পুরো ঘুমিয়ে পড়েছে। এটাই তো হ্যাঁ বলো। মাম ঠাকুর দেখ, বিশ্বকর্মা ঠাকুর। এই দেখো মামা, এইটাকে বিশ্বকর্মা ঠাকুর বলে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দেখো, এই দেখো, তুমি বলছিলে না সকালবেলা কি পুজো মাম্মি আজকে? দেখো এটা ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর। হ্যাঁ ছোট দিয়ে এতদিন গাড়ি সেল করে এসছো, এবার নিজের গাড়ি কিনছো, সাইন করছো, কি বলো? এই চোখ ভুলে আসছে। ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ইয়ে, কংগ্রাচুলেশন। ওলে বাবা, ছোটদি তুমি নিজেই বলো কি গাড়ি নিচ্ছ? গেস করো তো, একটু পরেই তোমরা জানতে পারবে। হুন্ডাইয়ের গাড়ি। তোমরা তো বুঝতেই পেরেছো সবাই, যেহেতু হুন্ডাইয়ের শোরুমে দাঁড়িয়ে আছি। তুমি বডি বাবা বসতে দাও, মামুনি বসতে দাও, তুমি শুধু বসতে দাও। কেন? কাটেনটাকে টান দিয়ে দাও, চাবি দিয়ে। আরে হাবো দি, আমাকে দে। না না তুই যা, তুই যা, তুই যা। যা না, যা না তুই। বললে তারপর তুমি হ্যাঁ ঢোক। এই আজ ঢোক বাবু, আজ ঢোক। হ্যাঁ 1 2 3 স্টার্ট। ইয়ে, কংগ্রাচুলেশন। বুঝেই গেছে এটা i20 স্পোর্টস। এই যে মামা উপরে, মামা উপরে, মামা ধরে নাও, মামা এখানে কথা বন্ধ করো, জাস্ট টাচ করবে। এদিকে থাক, এদিকে না, এদিকে থাক, আমার দিকে থাক। হ্যাঁ এদিকে ছবি, এদিকে সবাই এদিকে। মামা মুখটা করে আছে, ওকে হাসতে বলেছো? ও তো কিছু বুঝতেই পারছে না, ঘুমিয়ে গেছে। যাও ওখানে যাও, পিপিদের কাছে যাও।
এবার অরিজিনাল, এতক্ষণ নকল চাবি নিয়েছো, অরিজিনালটা নাও। না ঠিক আছে, তুমি করো না। না না না, না একেবারে পুজোটাও হয়ে যাচ্ছে, ভালো দিনে না হচ্ছে, একেবারে পুজো হয়ে যাচ্ছে। অনেক ভিডিও হয়েছে, কোনটা পাঠাবো? পুজো করার ও আচ্ছা, যেগুলো আছে পাঠিয়ে দিস, আমি বাকি দেবো। বরেণং বরদং শুভং নারায়ণং নমস্তুত্যং সর্বকর্মণি কারয়েৎ। মোমো এইবারে গাড়ির মালিক উঠেছে। তাড়াতাড়ি শিখে দে গাড়ি চালানোটা। কেমন, হ্যাঁ সেটাই বলছি, কেমন ফিল হচ্ছে লাইফে ফার্স্ট কার? এতদিনও ছিল কিন্তু সেকেন্ড হ্যান্ড ছিল, বাট এটা একদম ব্র্যান্ড নিউ। হ্যাঁ আমি জানি না, ও বসবে না, ওটাতেই বসবে, জানি না। যাও বসে যাও, সবাই একটুকুনি তো যাবো। তুমি বসো না, তুমি বসো। তুই একটু এগিয়ে দাঁড়া, আমি যাচ্ছি। টাটা মামাম। আমি বাবুর গাড়িটাতে বসবো, আমার মেয়ে ওদিকে আমার সাথে যাবে বলে এ করছে। আমরা এখন যাচ্ছি সবাই মিলে ছোটদের বাড়িতে। তো আমরা এখন নেমেছি একটু কেএফসির সামনে, কেএফসি থেকে একটু কিছু খাওয়া দাওয়া হবে, তারপরে বাড়ি যাওয়া হবে। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা সবাই একটা করে বার্গার অর্ডার দিয়েছি। আর বার্গার আর কি অর্ডার দিয়েছি? মোমো প্রথমে বলছিল রাইস বল খাবে, আমি বললাম রাইস বল খাস না, খুব বাজে আমার এক্সপিরিয়েন্স কেএফসি রাইস বল। তো ওকে ও লাস্টে বার্গারেই ফিরে গেছে। আর বাবুর হচ্ছে আজকের মঙ্গলবার, ও ভেজ খায়, তো ও আজকের কিছু খেতে পারছে না বেচারা, একদম দূরে। বাবু কিছু অর্ডার দিয়েছিস? একটা আমাদের কি কি অর্ডার দিয়েছে? আমাদের তোমারও সেট, আমার ক্যারিয়ান ক্রেটা বার্গার, ছোট মামার ক্র্যাশার। আমার মেয়ে আমায় পাঠিয়ে দিচ্ছে না, আমি মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। আর একটা বাকেট পেরি পেরি ফোনা, আর সোনাইয়ের মামনি আর মামুনের দুটো বার্গার। না অলমোস্ট সবাই বার্গার। অবশেষে এলো আমাদের খাবার। কি আছে মামাম? বার্গার, মোমো বার্গার, মামামের ফ্রেঞ্চ ফ্রাই। না ওটা ফ্রেঞ্চ ফ্রাই নয়, ওটা বার্গার আছে মামাম। তোমার ফ্রেঞ্চ ফ্রাই
এই তো বার্গার আমার থেকে খাবে তুমি? আমার এইটা মনে হয়। জানি না কোনটা কার, ওগুলো রাখো, এর মধ্যে ডিপ করে খাও ফ্রেঞ্চ ফ্রাইটা। খাও খাও, আমার হাতে ঝাল মা, এটা ঝাল, তুমি ওটা খাও, একা একা খাও। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার কোথায় যাবো? বাড়ি তো, বাড়ি বলতে ছোটদির বাড়ি, আবার ওদিকে রাজদীপও আসবে। গাড়িতে যাবে না? ও বাড়িতে যাবে না, আচ্ছা ঠিক আছে। আমি ফার্স্ট টাইম নতুন গাড়িতে বসলাম। এই দেখ দেখ পড়ে গেছে আর একজন। উঠে বস, উঠে বস, উঠে বসো, এখানে উঠে বসো, উঠে বসো, না তো আবার পড়ে যাবে, গাড়ি চলছে। এসিটা বন্ধ না কি বলতো? পিছনে একদম হাওয়া আসছে, এইবার ঠিক আছে, এইবারে ঠিক আছে। কেএফসি খেয়ে, হ্যাঁ কেএফসি খেয়ে আমরা চলে এসেছি ডিনার করতে। তা এখন নিয়েছি, যেহেতু বাবু খায়নি, বাবু তো কিছুই খায়নি, তাই জন্য নেওয়া হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন, আর আছে ফিশ ফিঙ্গার। আমার পেট তো পুরো ভর্তি, কিন্তু তাও হ্যাঁ পেটে একটুও জায়গা নেই, বাট ক্রিসপি চিলি বেবি কর্নটা ভালো বানিয়েছে। হ্যাঁ দেখো বেবি কর্নটা, বেবি কর্নটা হোক। মামামের জন্য আজকে একটা চিকেন ফ্রাইড রাইস নিয়েছি, মামাম এই ফার্স্ট টাইম বাইরে খাচ্ছে। এখন বাজে 11:50, আমরা ঢুকেছি 11:30 নাগাদ। মেয়ে তো ওখানেই ঘুমিয়ে পড়েছিল। এই যে একটু দেরি হয়ে গেল আসলে, সব কিছু করতে করতে, ডিনার করতে, অনেক দিন পরে সবাই একসাথে হয়েছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেল। আর কালকে মামামদের স্কুল ছুটি, স্কুল ক্লিনিং অ্যান্ড স্যানিটাইজিং এটা বলেই তো নোটিশ পাঠালো, ওই জন্য ছুটি দিয়েছে। আর আমাদের কালকে রান্না কাকিমাও আসবে না, ভালোই হয়েছে। মামামের স্কুল থাকলে একটু তাড়াহুড়ো করে, রান্না কাকিমা না আসলে তো একটু অসুবিধা হয়ে যায় আর কি, তাড়াহুড়ো করে আমাকে করে নিতে হয় রান্না। মামামের সকালের খাবারটা আমাকে করতে হয়, বাদ বাকিটা মা সামলে নেয়, কিন্তু ওই সকালের টাইমটা বড্ড তাড়াহুড়ো লেগে যায়। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকেকার মতন গুড নাইট।